মমস কিচেন আপনাদেরকে স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি বাড়িতে যেভাবে বানাই, ওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা ছোলার সালাদ। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে কাঁচা ছোলার সালাদটা বানাচ্ছি। খুব সহজভাবে কাঁচা ছোলার সালাদটা বানাবো। এখানে আছে বন্ধুরা আমার শসা কুচি, গাজর কুচি, বিট কুচি, টমেটোর কুচি, কাঁচা লঙ্কা কুচি আর পাতিলেবু কেটে রেখেছি। আর এখানে আমি ছোলাটাকে কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, 8-9 ঘন্টা ভিজেছে। ছোলাটা যত ভিজবে তত খেতে ভালো লাগবে সালাদটা। এখানে আমি শসা কুচিগুলো দিয়ে দিলাম, গাজর কুচিগুলো দিলাম, বিট কুচিগুলো দিলাম, টমেটোর কুচিগুলো দিয়ে দিলাম, লঙ্কা কুচিটা দিলাম। এগুলো আমার এইগুলো দেওয়া হয়ে গিয়েছে। গোলমরিচের পাউডার এটা আমি দিয়ে দিলাম অল্প করে। নুন দিয়ে দিলাম বন্ধুরা। পাতিলেবু কেটে রেখেছিলাম, পাতিলেবুটা নিগড়ে দিব। আপনারাও বাড়িতে এইভাবে কাঁচা ছোলার সালাদ বানিয়ে ফেলবেন। ছোট বড় সকলেই খাবেন। এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকার, পেটের জন্য খুবই উপকার। সকালে আপনারা খালি পেটে অন্য কিছু না খেয়ে এইভাবে ছোলার সালাদ খাবেন, স্বাস্থ্যের জন্য খুবই উপকার। ছোট বড় সকলেই খাবেন, আর পেটের জন্য তো খুবই ভালো। খেতেও দেখবেন ভালো লাগবে, শরীরের জন্য উপকার আছে আর খেতেও ভালো লাগবে। আমার বাড়িতে আগে আমরা জানতাম না, সকালে উঠে চা খেতাম। যখন থেকে এই সকালে উঠে খালি পেটে ছোলার সালাদটা খাই, তখন থেকে মানে শরীরটাও ভালো থাকে, পেটটাও ঠান্ডা থাকে। এটা খাওয়ার পরে আমাদের শরীরের ব্যথা বেদনা, পেট পরিষ্কার খুবই ভালো থাকে। আপনারাও সকালে ঘুম থেকে উঠে খালি পেটে অন্য কিছু না খেয়ে, অন্য কিছু টিফিন না করে ছোলার সালাদটা খাবেন, স্বাস্থ্যের জন্য খুবই উপকার। আর বাচ্চাদেরকেও এইভাবে খাওয়াবেন, খেতেও ভালো লাগে আর স্বাস্থ্যের জন্য খুব উপকার। আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন। নুন আর গোলমরিচ দিয়ে আর পাতিলেবুর রস দিয়ে নিকড়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম। আমার ছোলার সালাদ পুরো রেডি। আপনারাও বাড়িতে এইভাবে ছোলার সালাদ বানাবেন, আশা করি ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে বন্ধুরা, প্লিজ আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।